এই নামাজ এমন একটি জিনিস যে নামাজের অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। নামাজকে যদি কেউ হেনস্থা করে তার ঈমান থাকবে না। নামাজকে কোনো মতে যদি কেউ হালকা ভেবে নাই, এই নামাজ পড়ে কি হবে, হ্যাঁ করবো জি, মানে এমন করে হালকা মনে করে যদি নামাজটাকে যদি হালকা কেউ মনে করে, তাতেই তার ঈমান থাকবে না, শেষ। মানে মুসলমান থেকে ও খারিজ, ইন্তেকাল। মুসলমান থেকে খারিজের মানে জানেন? ইসলাম থেকে যে বেরিয়ে যায়, সে মৃত্যুবরণ করলে তাকে দেখতে যাওয়া নিষেধ, বুঝলেন? তার কাফন দেওয়া চলবে না, তাকে কবরস্থানে দাফন করতে দেওয়া চলবে না। ওই ব্যক্তির স্ত্রী থাকলে সেও হারাম হয়ে যাবে, তার প্রতি চলবে না কিছুই। মানে ঈমান থেকে বেরিয়ে গেল মানে ও বেধর্মী হয়ে গেল। ইসলামের কোন আইন তার উপর আর বর্তাবে না যতক্ষণ পর্যন্ত আবার তওবা করে ইসলামে ফিরে না এসেছে। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার অর্থ। কত কঠিন, কিন্তু আজকে আমরা ভাবি না যে নামাজের গুরুত্ব এত, আল্লাহু আকবার। কিন্তু আমরা ওই নামাজকে যদিও মানছি, যদিও জানি যে ফরজ, অস্বীকার করা চলবে না, হেনস্থা করা চলবে না, হালকা মনে করা চলবে না, কিন্তু ওই নামাজটা কায়েম করতে পারি না। নামাজটাই হচ্ছে আপনার প্রত্যেকটা ইবাদতের উৎস বললেই হয়। নামাজ আদায় করতে হবে। এই জন্য এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় 5 বার ফরজ করেছে। কিন্তু মাশাআল্লাহ 5 বার পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের নামাজ পড়ার বদলা 50 ওয়াক্ত সমান দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত দয়ালু। কারণ এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারাম, ওনার দয়া। আল্লাহ পাকের কাছে তিনি গুজারিশ করে, আরজ করে, কমাতে কমাতে শেষ পর্যন্ত 5 এসে থেকেছে। আল্লাহ বলছেন, মাহবুব 5 নামাজ তো তোমাকে দিলাম 24 ঘন্টায়, কিন্তু সওয়াব নেকিটা 50 ওয়াক্তেরই থাকে। সুবহানাল্লাহ। তো এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব এত আছে। এই নামাজ পড়তে গেলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেকি রেখেছেন, তার অনেক ফজিলত রেখেছেন। নামাজ সংক্রান্ত ফজিলত করতে আলোচনা করতে গিয়ে একজন লেখক একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন উপস্থিত ছিলাম একটা বাগানে। পাশে একটা গাছ, আমের গাছ হোক আর জারি গাছ হোক, কোন একটা গাছ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যর। তিনি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন। বলছে, শোনো, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করে তথা আন্তরিকতা সহকারে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তির শরীর থেকে গুনাহগুলি ঝরে যায়। কিভাবে ঝরে? হাদিসের ভাষা হচ্ছে কামা তাহাফাত হাযাল ওয়াক। আল্লাহ রাসূল 2টি শাঁখ ধরে, ঠাল ধরে ঝুলালেন, আর ঝরঝর করে ওই যে পাতাগুলি পড়ে আসছে, ওই কথাটা আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তির শরীর থেকে গুনাহগুলি এমন ভাবে ঝরে যায় যেমন এই গাছ থেকে পাতাগুলো ঝরে যাচ্ছে। সুবহানাল্লাহ, কত নেকি! তাহলে এই গাছ থেকে যে পাতাগুলি ঝরছিল, পাতা ঝরারও সময় আছে। এটা কোন সময়? কিছু সময় দেখবেন বাতাস বয়, আর ওই বাতাসে এমনিতেই পাতাগুলি ঝরে ঝরে যায়, ওইটাকে মৌসামে খেজা বলি। ওই রকম সময় ছিল, এমনিতেই পাতা ঝরছিল, শুকনো পাতা ছিল। আল্লাহ রাসূল যখন ধরে দুটো ঠালকে হিলালেন না, ঝরঝর করে পাতা পড়ে যাচ্ছে।
এত সুন্দর বোঝা গেল ব্রাদার। আজকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করতে আসতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমাদের মাধ্যমে যা কিছু গুনাহ সংঘটিত হয়েছে তাতে নিরাশ না হয়ে নামাজ পড়েন আল্লাহ পাক আমাদের শরীর থেকে সেই রকম গুনাহ সরিয়ে। তাহলে গুনাহ মাফ হওয়ার একটা সুযোগ এই নামাজ আদায় করা, তার ফজিলত কত আছে আমরা দেখতে পাই না। তো তাই আমাদের ভাবনা সেই দিকে চাই না। কিন্তু উচিত, আমরা শুধু টাকা 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 করে দৌড়াচ্ছি, হাতে টাকা পাচ্ছি তো মন খুব খুশি, কিন্তু এই যে একটা বিশ্বাস আল্লাহ এবং তার রাসূলের উপর আমাদের আছে যে দিবে, কিন্তু দেখতে পাই না, তার জন্য তার দিকে দৌড়াই নাই। কিন্তু দৌড়াতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আযান হয়ে যাবে দৌড় দিয়ে দোকান পসার সব ছেড়ে দিয়ে আপনাকে চলে আসতে হবে নামাজের দিকে। সুবহানাল্লাহ, এটা কোরআনের কথা। এই যে জুমার দিন, আজকে জুমার দিনের কথা বলা হয়েছে, ইযা নুদিয়া লিস-সালাত, যখন এই জুমার নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে, মসজিদ দিয়ে আল্লাহু আকবার বলে যখন ডাক দিবেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, যখন এই আওয়াজ দিবে তখন আপনাদের সমস্ত কাজকে ত্যাগ করে দিয়ে মসজিদের দিকে দৌড়িয়ে চলে আসতে হবে। তার মানে কি, অবিলম্বে সব কাজ একদিকে, নামাজ আরেকদিকে। আমরা অন্য কাজের জন্য নামাজ ছাড়তে পারছি, কিন্তু নামাজের জন্য অন্য কাজ ছাড়তে পারি না। এটি তো উল্টা। নামাজের জন্য কাজ ত্যাগ করাটাই হচ্ছে বাস্তবতা, কিন্তু আমরা সেই জায়গাতে যেতে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা শোনো তো। যে হুজুর বলুন। আচ্ছা শোনো তো, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর সেই পুকুরে যদি ওই ব্যক্তি 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে? বলছে হুজুর না, যদি 24 ঘন্টায় 5 বার কেউ গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকবে? থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, শোনো আবু হুরায়রা, মিসলুস সালাতুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এইরকমই কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। ওই নামাজের ওসিলায় আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, মানে ওই নামাজের ওসিলায় আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন। কত সুন্দর কথা! দেখেন পবিত্র হাদিসে আল্লাহ রাসূল সুস্পষ্ট বলছেন, তাহলে গুনাহ মাফ করা একটা খুব সুন্দর সুযোগ। কি বাইরে গুনাহ হলো, মসজিদে আসলাম, আল্লাহকে ডাকলাম, আল্লাহ আমার এই অল্প স্বল্প যা কিছু ইবাদত করলাম, 2 চোখের জল একটু বের করে যদি আল্লাহ পাকের কাছে কাঁদি, মহান আল্লাহ মহা দয়ালু মহা করুণাময় আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এটাই তো আশা। আল্লাহ তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারি। নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ। এর উপকার তো এটা। এগুলো আমরা কি পেলাম? উপকার পেলাম। নামাজ পড়লে আমাদের এইসব উপকার হবে, গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হওয়ার মানে আল্লাহ রাজি হলেন, তাই তো? রাজি না হলে কেউ কাকে 2 টাকা দিবেন না। অনেক জায়গায় আজকাল চাওয়াটা খুব আম হয়ে গেছে। যেখানে দেখেন সেখানেই, যেখানে দাঁড়িয়ে সেখানেই হাত বাড়িয়ে বসে আছেন লোক। কিছু লোক তো ব্যবসা করছে, আর বাস্তবে কিছু লোক আছে যারা সত্যিকারেই দুঃখিত, অসহায়, ওই ব্যক্তিরা চাইছেন। কিছু লোক আছে, কিন্তু তার মধ্যে আমার মনে হয় যে বেশিরভাগ লোকই ব্যবসা করছে। চাওয়াটা, কোন কাজ করতে যাব, 1 ঘন্টা করলাম, তাতে 500,000 পেয়ে গেলাম, আর যদি মোটা পাটে পেয়ে গেলাম তো বাস। এই জন্য অন্য কাজ না করে ছোট বাচ্চা থেকেই কিছু লোক আছে যারা তাদেরকে ট্যালেন্ট করছে। কিন্তু এটা আল্লাহ এবং তার রাসূল যে একটা সুন্দর সুবিধা শরীয়তে রেখেছেন, যাতে কোনো অসহায়
কোন রকমের আপদে বিপদে পড়ে মারা না যায়, কষ্টে না পড়ে যায়। এই জন্য চাওয়া এবং দাওয়া এর একটা ফজিলত শরীয়তে রেখেছে, কিন্তু কিছু লোক অপব্যবহার করছে। এই অপব্যবহার করছে, বলতেও পারা যায় না, ধরতেও পারা যায় না। কিছু কিছু লোক আছে মাঝে মধ্যে ফেসে যাচ্ছে, ধরাও পড়ছে, মারও খাচ্ছে, অনেক দেখা যাচ্ছে। একদিন ইউটিউবে দেখছিলাম, একটা বুড়ি চাইছে, তাকে জিজ্ঞাসা করছে মিডিয়া যে বুড়িমা বলো তো, আপনি যে এগুলো করছেন, আপনার চাওয়া, আপনার তো কিছু নাই, তো আপনি কি করছেন? বলছে আমার বম্বে অমুক জায়গাতে ফ্ল্যাট আছে যার দাম 70 কোটি টাকা। হিসাব করেন। আর ও রাস্তাতে বসে ভিখারি ভিক চাইছে, তার জন্য চাওয়া হারাম। কি করে বলবেন? এই জন্য বললাম যে কিছু লোক ব্যবসা করছে। এরকম অনেক উদাহরণ আমার চোখে দেখা আছে, যেগুলো দেখেছি আমার সাথে। কালিয়াচক মসজিদে যেগুলো ঘটেছে, কালিয়াচক পাঁচতলা মসজিদে এরকম আমার সাথে কয়েকজন এরকম ধরা পড়েছে। কি বলবো, তারা ব্যবসা করছে। তো যাই হোক, আজকে এই চাওয়া দাওয়া লাওয়া এই জিনিসটা খুব একটা সুন্দর, কিন্তু কিছু লোক এটা অপব্যবহার করছে, সুযোগ নিয়ে নিচ্ছে। ওই সুযোগ আমাদের দিতে হবে না, আর নিতেও হবে না, আমাদের হিসাব করে চলতে হবে। যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করছে না তিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে গিয়ে নামাজের ফজিলত অল্প শুনলেন, যেহেতু সময় শর্ট। নামাজ না পড়লে তার ভয়াবহতা কি আছে, এই দিকে দু চারটি কথা বলি। যে নামাজ যে পড়তেই হবে আমাদের, এটা তো বুঝলাম। না পড়লে কষ্ট কি আছে, না পড়লে শাস্তি কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন নামাজ না পড়লে কি হবে। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা দেখে জিজ্ঞাসা করবে, ও ভাইরা কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন নিক্ষিপ্ত? মা সালাকাকা ফি সাকার। পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ বলেন মা সালাকাকা ফি সাকার, তোমাদেরকে কোন জিনিসটি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে? ওই ব্যক্তিরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সেই জগতে নামাজ পড়তাম না, যার ফলে জাহান্নামে দিয়ে দিয়েছি। আল্লাহ আল আয়াযু বিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলিয়েন না। জাহান্নামে দিয়েছে মানে আল আয়াযু বিল্লাহ, আমি আল্লাহর পরিত্রাণ চাইছি জাহান্নাম থেকে। জান্নাতে দিয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, ভালো। এই হিসাবে কিছু বক্তাও আছে, বলতে বলতে বলো সুবহানাল্লাহ, জাহান্নামে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলা যাবে না। এটা তো যেখানে সেখানে সুবহানাল্লাহ বলা যাবে না, যেখানে সেখানে আলহামদুলিল্লাহ বলা যাবে না। একটা চোর ধরা পড়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু এরকম ব্যাপারগুলো আছে, যেগুলো জিনিসে কি হচ্ছে, মানুষ মানে অর্থ পাবলিক তো বুঝে না, বুঝেই না, কিন্তু বক্তাও ওই হোশ হারিয়ে দিয়ে বলছে সুবহানাল্লাহ, মুশকিল। গত পরশু একটা ভিডিওতে শুনছিলাম এরকম, এই জন্য মাঠে কথাটা চলে আসলো। এমন একটা কথা বলছে যে এই জায়গায় সুবহানাল্লাহ বলা চলবে না।